উত্তরে পাহাড় ও সমতলে একটানা ভারী বৃষ্টি, ফুসছে উত্তরের একাধিক নদ নদী। তিস্তার জল ঢুকে প্লাবিত মালবাজার মহকুমার একাধিক গ্রাম। পাহাড় এবং সমতলে অবিরাম ভারী বৃষ্টির জেরে ফুসছে তিস্তার জল ঢুকে প্লাবিত মালবাজার মহকুমার টটগাঁও গ্রাম। তিস্তা নদী ধীরে ধীরে গ্রাস করছে এই গ্রামকে। বৃষ্টি যত বাড়ছে আতঙ্কে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। স্থানীয়দের কথায় তিস্তার জল ঢুকে এই এলাকার প্রায় 50-এর অধিক বাড়ি জলমগ্ন হয়ে গিয়েছে। তিস্তার হরপা বানে নদী তীরবর্তী বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথায় রাস্তা আর কোথায় কৃষি জমি দেখে বোঝার উপায় নেই। গ্রামে ঢোকার রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুই জলমগ্ন। নষ্ট হয়েছে জমির ফসল। প্রতি বছর বর্ষা এলেই এই এলাকার বাসিন্দাদের ভোগান্তি বাড়ে, তবে এবছর পরিস্থিতি অত্যন্ত খারাপ। আগে যেদিক দিয়ে তিস্তা নদী বয়ে যেত সেখান থেকে ক্রমশ আগ্রাসী হয়ে গ্রামের দিকে এগিয়ে আসছে। বর্ষার শুরু থেকে এই এলাকা প্লাবিত হয়ে গেছে। তিস্তার ভয়াল রূপ দেখে আতঙ্কিত গ্রামবাসীরা। নিজেদের সম্বলটুকু নিয়ে বর্তমানে গ্রামবাসীরা আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। গ্রাম পঞ্চায়েতের তরফে টটগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র, গবাদি পশু সহ প্রায় সবকিছু নিয়ে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। ঘরে উনুন জ্বালানোর পরিস্থিতি নেই, তাই ত্রাণ শিবিরের খাবার খেয়ে খিদে মেটাচ্ছে সকলে। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও এই এলাকায় বাঁধ নির্মাণ করেনি। हालत तो बहुत बुरा है। अभी तो बारिश आएगा तो घर पे सब घुसेगा। जब रात में ऊपर से बंद सब मतलब ढोका खुलेगा ना, तब सब आएगा। और अभी जा नहीं सकते नीचे में। हम तो यहाँ पे 4 दिन हो गए स्कूल आते हुए। 15 दिन से ज़्यादा हो गया। उन नीचे में पानी घुसा। यहाँ तो 4 दिन हो गया। सामान तो कुछ भी निकाला नहीं है घर पे। ये सब घर पे 4 आदमी हैं। अभी तो घर पे कोई भी नहीं है। बच्चा इधर ही है स्कूल में। यहाँ अंचल से आता है खाना पीना। खाने में सुबह में देता है गुड़ और चिवड़ा, और दिन में आज दिया था खिचड़ी दिया था आज। বাঁধ থাকলে আজ এই পরিস্থিতি হতো না। বর্তমানে নদী যেভাবে গ্রামের দিকে এগিয়ে আসছে, ভবিষ্যতে এর থেকেও আরো বেশি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। সমগ্র গ্রামটাই চলে যেতে পারে তিস্তা নদীতে, এমনটাই আশঙ্কা করছেন গ্রামবাসীরা। हम लोग तो काफ़ी साल से रह रहे हैं यहाँ पे। जब भी बारिश होती है हमें बहुत प्रॉब्लम होती है। पिछले साल भी अक्टूबर को बारिश हुई थी, बाढ़ आ गई थी, तो हमें रहने के लिए बहुत दिक्कत हो गई थी। तो अभी बारिश शुरू हुई है, तो किसी का घर लेके जा रहा है, सबका सामान वही है। हमें दिक्कत हो रही है खाने का, रहने का। अब सरकार कुछ कर ही नहीं रहे। बांध का हमारा मांग है, कुछ कर ही नहीं रहे। अभी नदी बढ़ रहा है, सबका सामान वही है। बुजुर्ग लोग हैं, बीमार हो रहे हैं, कोई शुगर के पेशेंट है, कोई हार्ट के पेशेंट है, स्कूल पे आके रह रहे हैं, खिचड़ी खा रहे हैं। ऐसे थोड़ी ना होता है। खिचड़ी खा रहे हैं। घर का हालत बहुत बुरा है। घर के अंदर, मेरे खुद के घर के अंदर पानी भरा हुआ है। अभी मैं जब थोड़ी देर पहले ही आई हूँ अपने स्कूल में। সেই জন্য সকলে চাইছে এই এলাকায় বাঁধ নির্মাণ করুক প্রশাসন। তবে এখন দেখার গ্রামবাসীদের দাবি মেনে কবে এই এলাকায় তিস্তা নদীর বাঁধ নির্মাণ করা হয়, কবে টটগাঁও গ্রাম জলযন্ত্রণা থেকে মুক্তি পায়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।